নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে তাতে স্পষ্ট বিষয়টি পূর্ব পরিকল্পিত। গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য করে দেওয়া হয়েছিল। কার্যত গ্রিন করিডর করে শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছয় রাজ্য পুলিশ। ধৃত শেখ শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দপ্তরে নিয়ে এলো পুলিশ বাহিনী। বসিরহাট আদালত থেকে সরাসরি সন্দেশখালী কাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের চোখে ধুলো দিয়ে বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর, ভোজের হাট পেরিয়ে সায়েন্স সিটি পেরিয়ে শাহজাহানকে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ। যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে তাতে স্পষ্ট যে ওই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য করে দেওয়া হয়েছিল। এক প্রকার গ্রিন করিডর গড়ে বিনা হইচয়ে শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছয় রাজ্য পুলিশ। আগামী 10 দিন তাকে সেখানেই রাখা হবে। সেখানেই তাকে দফায় দফায় জেরা করবেন রাজ্য পুলিশের পদস্থ অফিসারেরা। বসিরহাট আদালত থেকে বেরোনোর খানিক পরে সংবাদ মাধ্যমের চোখে ধুলো দিয়ে শাহজাহানকে নিয়ে পুলিশের 3টি গাড়ির কনভয় উধাও হয়ে যায়। 2টি সাদা, একটি ধূসর রঙের, 3টি এসইউভি। 3টির সামনে পিছনে পুলিশ লেখা স্টিকার রয়েছে। সাদা রঙের গাড়িটিতেই ছিলেন ধৃত শাহজাহান, সেটির মাথায় ছিল নীলবাতি। শাহজাহানকে মাঝের আসনের মাঝখানে বসিয়ে রাখা হয়েছিল। তার দুপাশে ছিলেন পুলিশের ঊর্ধ্বধারী অফিসারেরা। কেন এমন করা হলো তা নিয়ে বিবিধ মতামত রয়েছে। তার মধ্যে সত্যের সবচেয়ে কাছাকাছি হলো সংবাদ মাধ্যম এবং এলাকার লোকের নজরের বাইরে শাহজাহানকে রেখে নির্বিঘ্নে জেরা করা। যদিও বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে সন্দেশখালী কাণ্ডে ধৃতকে এর পরে নাকি এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে রাখা হবে। বস্তুত সেই মর্মে বুধবার টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আদালত থেকে পুলিশের গাড়িতে সওয়ার শাহজাহান আচমকাই উধাও হয়ে যান। বসিরহাট আদালত থেকে শাহজাহানকে নিয়ে বার হয় 7-8টি গাড়ির কনভয়। কিন্তু 2 কিলোমিটার রাস্তা পেরোনোর পর বসিরহাট রেলগেটের সামনে আচমকাই শাহজাহান সহ পুলিশের গাড়ির কনভয়ের মাঝখানে ঢুকে পড়ে একটি গাড়ি। পুলিশ বাহিনী অন্য গাড়ি থেকে নেমে সেই গাড়িটি সরানোর আগেই শাহজাহানকে নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায় পুলিশের 2টি গাড়ি। শাহজাহানকে গ্রেপ্তারের শুরু থেকে চূড়ান্ত গোপনীয়তা নিয়েছে পুলিশ। প্রথমত, গ্রেপ্তারের পর শাহজাহানকে থানায় নিয়ে যাওয়া হয়নি। ভোরবেলায় সরাসরি তাকে বসিরহাটের কোর্ট লকআপে আনে পুলিশ। বিচার প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত সেখানেই বসিয়ে রাখা হয়েছিল তাকে। সেই সঙ্গে গোটা এলাকাটি ঘিরে রেখেছিল র্যাব এবং পুলিশ বাহিনী। কারণ শাহজাহান গ্রেপ্তারের খবর পাওয়ার পরই এলাকায় ভিড় করেছিল প্রচুর মানুষ, হাজির হয়েছিল সংবাদ মাধ্যম। অন্যদিকে শাহজাহানের গ্রেপ্তারের খবর দিয়ে যে সাংবাদিক বৈঠকটি করেন এডিজি সুপ্রতিম সরকার, সেটি তিনি বসিরহাটে করেননি, বদলে করেন মিনাখায়, যাতে সকলের নজর থাকে সেদিকে। পাশাপাশি শাহজাহানকে নিয়ে মামলার শুনানি বেলা 12টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আচমকায় 2 ঘন্টা এগিয়ে আনা হয়। সকাল 10টায় শুনানি শুরু করে কয়েক মিনিটের মধ্যে তা শেষ করে দেওয়া হয়। দ্রুত শাহজাহানকে নিয়ে বেরিয়ে আসে পুলিশ। বাইরে কনভয় প্রস্তুত ছিল। কয়েক মিনিটের শুনানি শেষে শাহজাহানকে নিয়ে কনভয়ের দিকে এগিয়ে আসে পুলিশ। দ্রুত রওনা হয় পুলিশের কনভয়। কনভয়ে শাহজাহানের গাড়ির আগে পরে একটি করে পুলিশের গাড়ি, তারপরে বাকি গাড়িগুলি। কনভয়ের একেবারে পিছনে ছিল সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি। বসিরহাট আদালত থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যখন শাহজাহানকে নিয়ে পুলিশের গাড়ির কনভয় বসিরহাট রেলগেটের কাছে, তখনই আচমকা একটি অন্য গাড়ি ঢুকে পড়ে কনভয়ের মাঝখানে। ফলে শাহজাহান সহ পুলিশের 3টি গাড়ি বিচ্ছিন্ন হয়ে যায় বাকি কনভয় থেকে। পুলিশ যখন গাড়ি থেকে নেমে কনভয়ে ঢুকে পড়া গাড়িটিকে সরাতে ব্যস্ত, ততক্ষণ 5-7 মিনিট কেটে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই সময় শাহজাহানকে নিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে যায়। সংবাদ মাধ্যমের চোখের আড়ালে চলে যায় শাহজাহান। কেন শাহজাহানকে নিয়ে এত গোপনীয়তা?
কারণ শাহজাহানকে কোথায় রাখা হচ্ছে তা জানতে দিতে চাইছে না পুলিশ। প্রথমত, শাহজাহানকে ঘিরে জনরোষের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে শাহজাহানকে সামলাতে বসিরহাট আদালতে যেমন বড় সংখ্যক পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছিল, ঠিক ততটা বা তারও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে পুলিশ হেফাজতে রাখা শাহজাহানকে। শাহজাহানকে নিয়ে সন্দেশখালিতে এখনো অশান্তি চলছে। সেই আবহে আরো একটি জায়গায় যদি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়, তবে সন্দেশখালী এলাকা রক্ষীহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যার অবকাশে সেখানে আবার আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। দ্বিতীয়ত, শাহজাহানকে স্থানীয় কোনো থানায় রাখা হলে সেখানে সংবাদ মাধ্যম নিয়মিত উপস্থিত থাকবে। শাহজাহানকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে কিনা, কারা তার সঙ্গে দেখা করতে আসছেন, বাড়ির কেউ দেখা করতে আসছেন কিনা, সে সবকিছু সর্বসমক্ষে ঘটবে। মূলত সেই কারণে শাহজাহানকে নিয়ে এই গোপনীয়তা।